কেন মুসাবিব মারাত্মক। রেস্টুরেন্ট স্টাইল হয়েছিনি? মজাদার দিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেক নতুন ব্লগ ভিডিওতে। আজকে হঠাৎ করে শখ জাগলো খিচুড়ি খাওয়ার, তাই চটপট খিচুড়ি রান্না করে ফেললাম। চলুন খিচুড়ি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে 1 কাপ পোলাও চাল নিলাম, তারপর সাধারণ মিনিকেট রান্নার চাল নিলাম 3 কাপ পরিমাণ। এবার ডাল নেওয়ার পালা। প্রথম নিলাম 1 কাপ মুগ ডাল, এবার নেব 2 কাপ মসুর ডাল। দুটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে, ফ্লেভারটা খুবই সুন্দর হবে, বলে রাখা ভালো। ডালগুলো নেওয়া শেষ। এবার কারেন্টের চুলাটা নিয়ে আসবো ড্রয়িং রুমে, যাতে সুন্দর করে আরাম করে রান্না করা যায়। ড্রয়িং রুমে সোফার কাছে টুলটার মধ্যে প্লাগিং করলাম, যাতে আরামে রান্না করা যায়। এবং সাথে একটা চেয়ার নিয়ে আসলাম, বসে বসে রান্না করা যায়। চালগুলো পানিতে ভিজিয়ে রাখছি এবং ডালগুলো টেলে নিচ্ছি। চুলা অন করলাম এবং ডাল দুটি ডালই মিক্স করে টেলে নিচ্ছি আর চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। চালগুলো ধোয়া শেষে পানি জড়িয়ে নিলাম। এবার ডালগুলো ভালোভাবে রোস্ট করছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। তাই ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সেরকম একটা গ্রান ছিল। এই সুযোগে আলুগুলো গ্রাটার দিয়ে ঝুড়ি করে নিচ্ছি। আমি 4টা বড় বড় আলু নিয়েছি এবং আলুগুলো ঝুড়ি করে নিচ্ছি। আলুগুলো আগেই চোকলা চিলে ধুয়ে নিয়েছিলাম, এবার গ্রেটার করে নিচ্ছি। এবার গাজর নিচ্ছি, একটু খেয়ে টেস্ট করে দেখলাম, খুবই সুস্বাদু ছিল গাজরও ঝুড়ি করে নিচ্ছি। এভাবে করে টমেটো, গাজর এবং ভিডিওতে দেখানো হয়নি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। এবার উপকরণগুলো সব রেডি। প্রথমে চালটা দিয়ে নিলাম, আমি হাতে মেখে খিচুড়ি তৈরি করব। ডালগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিচ্ছি একসাথে চাল আর ডালগুলো কম্বিনেশনটা। আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কতগুলো কাঁচামরিচ বডু বেছে দিয়ে দিলাম ঝালের জন্য। এবার প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা, মরিচের গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, হসপাকি 2 চামচ, গরম মশলা 2 চামচ, হলুদ 2 চামচ, তেজপাতা 2-3টি, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়েছিলাম সাথে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার লবণ দিচ্ছি স্বাদ মতো, সামান্য পরিমাণ, এবং তেল, খাঁটি পিওর সরষের তেল দিয়ে আবারও চটকে মেথি মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো চাল ও ডালের সাথে ভালোভাবে মিশে যায় এবং সুন্দর একটা টেক্সচার তৈরি করে, খেতে খুবই সুস্বাদু লাগে। ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম আস্ত এবং তেজপাতা কুচি, একসাথে মিক্স করে আবারও মেশানোর চেষ্টা করছি আলতো হাতে। সবগুলো একসাথে মিশিয়ে খিচুড়ি তৈরি করব। এবার কিছু গরম পানি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, গরম পানিটা সরিয়ে এখন ওই কারেন্টের চুলায় খিচুড়িটা বসিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে খিচুড়ির এক্সট্রা পানিগুলো শুকিয়ে নিচ্ছি এবং মশলা কষানোর চেষ্টা করছি।
কষানোর 10 মিনিট কষানোর পর এখন গরম পানিটা এসে ঢেলে দিচ্ছি। গরম পানি দিয়ে ফুটানো গরম পানি ছিল। খিচুড়ি রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, না হলে টেক্সচারটা ভালো থাকবে না, স্বাদটা ব্যালেন্স করা যাবে না। এবার আবার টাইমারে টাইম দিয়ে দিচ্ছি, প্রায় 5-6 মিনিটের মতো। টাইমারে টাইম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম 2 মিনিটের মাথায়। 5-6 মিনিট পরে এসে দেখলাম পুরো খিচুড়ি তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন সার্ভ করার পালা। খিচুড়িতে সেই একটা সুবাস আসছিল, গ্রান। এখন বাটিতে কিছুটা খিচুড়ি নিয়ে চাপ দিয়ে আলতো হাতে প্লেটে সাজিয়ে নেব খাওয়ার জন্য। খাওয়ার আর তো ছিল না, সেই একটা স্বাদের ফ্লেভার, কিন্তু ডালের ফ্লেভারটা কিন্তু নাকে ভালোভাবে মিশছিল। যাতে খিচুড়ির আসল মজা কিন্তু মুগ ডাল ও মুসুর ডাল একসাথে মিক্সচার করে খেয়েছিলাম, সেই স্বাদ। এবং বাটিগুলো দিয়ে সাজিয়ে ফেললাম সুন্দর করে, ছবিও তুলে নিলাম এই ফাঁকে খিচুড়ি হাতে এবং খাওয়া শুরু করলাম। খুব সুস্বাদু ছিল। হাবিবকে দিলাম, হাবিব বলো খুবই সুস্বাদু, খুবই টেস্টি, অসাধারণ হয়েছে ভাইয়া বলছিল। আমি হালকা কালো জিরা ফাঁকি নিয়ে দিলাম। আমি সবসময় যে কোনো খাবারের সাথে কালো জিরা খেয়ে থাকি। কালো জিরা কিন্তু একটা স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ কালো জিরা খেলে মিত্র ব্যতীত যত রোগ আছে সব রোগেরই ঔষধ কালো জিরাকে বলা হয়। কালো জিরা খেয়ে থাকি এবং হাবিব বলছিল ভাই খুবই অসাধারণ হয়েছে। আমার খুব টেস্টি লাগছিল, খুবই সুস্বাদু মজাদার। খিচুড়িটা খেয়ে আমি খুবই তৃপ্তি পেয়েছি। আসলে ইউটিউব দেখে যে এত সুন্দর রান্না করা যায় আগে জানতাম না। ইউটিউব কিন্তু মানুষের অনেক উপকার কাজে লাগে। ইউটিউব দেখে খেয়ে ফেললাম। সবাইকে শুভেচ্ছা ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। ধন্যবাদ, সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।